পাঙ্গাস মাছের মাথা লেজ কেউ খেতে চাচ্ছিল না, তাই আজকে আমি একটু ভিন্ন রকম করে রান্না করেছিলাম। অবশেষে সবাই খেলো, তো সেই রান্নার রেসিপিটাই আজকে শেয়ার করব আপনাদের সবার সাথে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ, দিয়ে এটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব। তো বাদামি কালার হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চামচের মতন, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচের মতন। এখন দিয়ে দেবো একটু কষানোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি একটু ভালো মতন সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো কষানোটা হয়ে গেছে, এখন আমি আগে থাকতে পাঙ্গাস মাছের মাথার লেজটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটাও এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু ভালো মতন মশলার সাথে লাড়াচাড়া দিয়ে আমি এখন এখানে রান্না করার জন্য যতটুকু পানি লাগবে সেই পানিটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ আর দিয়ে দেবো লেবু পাতা। লেবু পাতাটা দিলে কি হয়, খুব সুন্দর একটি সুগন্ধ বের হবে আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি ঢেকে এটাকে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব। তো আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখছি খুব সুন্দর মতন বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরা ফাঁকি। তো জিরা ফাঁকিটা দিয়ে আমি একটু ভালো মতন লাড়াচাড়া দিয়ে খুব সুন্দর মতন মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবার ঢেকে কিছুক্ষণের জন্য ভালো মতন রান্নাটা করে নেব। তো এই তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় লাগছে। তো এই রান্নাটা যদি আপনাদের সবার কাছে যদি ভালো লেগে থাকে, একবার হলো বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি এই রান্নাটা সবার কাছে খুবই ভালো লাগবে। তো আজকের এই রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।